হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই আমার এই চ্যানেলে। আজকে এই ভিডিওতে আমি তোমাদের সাথে সেল বা স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেডের তরফ থেকে জারি হওয়া একটি নতুন জব ভ্যাকেন্সির আপডেট এবং তার সমস্ত ডিটেল ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করবো এই ভিডিওতে। ওকে, চলো তাহলে শুরু করা যাক। অতএব তোমরা দেখতে পাচ্ছ এই যে নোটিফিকেশনটি, এটি হচ্ছে সেলের তরফ থেকে জারি হওয়া একটি নতুন নোটিফিকেশন। এই নোটিফিকেশনটি সমস্ত তথ্য আমি পরপর তোমাদের সাথে ডিসকাস করছি। দেখো, প্রথমেই যেটা হচ্ছে যে স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড এর কোন প্ল্যান্ট থেকে ভ্যাকেন্সি এসছে না, দুর্গাপুর স্টিল প্ল্যান্ট, যেটি আমাদের পশ্চিমবঙ্গে অবস্থিত। দুর্গাপুর স্টিল প্ল্যান্টের নাম তোমরা সবাই জানো, দুর্গাপুর স্টিল প্ল্যান্ট, ওয়েস্ট বেঙ্গল। রিক্রুটমেন্ট ইন দ্য সেল ডিএসপি 2024। ওকে, ডিএসপি মানে হচ্ছে দুর্গাপুর স্টিল প্ল্যান্ট। ওকে, বোঝা গেল। যার অ্যাডভার্টাইজমেন্ট নম্বরটা দেখো এখানে দেওয়া আছে এবং ডেট দেওয়া আছে 3/1/2024, মানে 3/1/2024-এ 3 জানুয়ারি 2024-এ এই নোটিফিকেশনটি বার করা হয়েছে। ওকে, এবারে এখানে দেখো প্রথমে সেল বা স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেডের কিছু ইনফরমেশন দেওয়া আছে। সেল এ মহারত্ন কোম্পানি, এটি একটি ভারত সরকারের অধীনস্থ একটি মহারত্ন কোম্পানি। ওকে, তারপর দেখো ডিটেলস অফ পোস্ট, এলিজিবিলিটি। এখানে কি কি দেওয়া আছে? এডুকেশনাল কোয়ালিফিকেশন, এক্সপিরিয়েন্স, আপার এজ লিমিট, মানে তোমাদের এজ লিমিট কত হবে, আর নাম্বার অফ পোস্ট বা নাম্বার অফ ভ্যাকেন্সি। দেখো প্রথমে এখানে অনেকগুলি যেগুলো কনসালটেন্টের পোস্ট আছে, মানে এখানে ডক্টরের পোস্ট যেটাকে বলা হয় কনসালটেন্ট। দেখো চেস্ট মেডিসিন, তারপরে কনসালটেন্ট গাইনোকোলজিস্ট, অর্থোপেডিক্স, এই ধরনের অনেকগুলি পোস্ট আছে। রেডিওলজি, এগুলো তোমরা একটু দেখে নেবে। আমি মূলত চলে যাচ্ছি যে পোস্টগুলিতে বেশি ফর্ম ফিল আপ হবে সেগুলোতে। ঠিক আছে, এই যে দুটো পোস্ট এখানে, অপারেটর কাম টেকনিশিয়ান বয়লার অপারেটর, আর যেটা হচ্ছে অ্যাটেন্ডেন্ট কাম টেকনিশিয়ান ট্রেনি। ওকে, এটি হচ্ছে S3 গ্রেড, এটি হচ্ছে S1 গ্রেড। দেখো প্রথম এই যে পোস্টটা আছে, অপারেটর কাম টেকনিশিয়ান বয়লার অপারেটর, এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন তোমাদের কি লাগবে? এডুকেশনাল কোয়ালিফিকেশন এখানে যেটা লাগবে সেটি হচ্ছে ম্যাট্রিকুলেশন উইথ 3 ইয়ার ফুল টাইম ডিপ্লোমা ইন মেকানিক্যাল or electrical or chemical or power plant or production of instrumentation engineering। এই যে ট্রেডগুলো, মেকানিক্যাল অর ইলেকট্রিক্যাল অর কেমিক্যাল অর পাওয়ার প্ল্যান্ট অর প্রোডাকশন অফ ইনস্ট্রুমেশন ইঞ্জিনিয়ারিং, এই ট্রেডগুলির মধ্যে কোনো একটি ট্রেডে 3 বছরের ফুল টাইম ডিপ্লোমা কোর্স অর আর প্লাস তাছাড়া কি না, ফার্স্ট ক্লাস বয়লার অ্যাটেন্ডেন্স সার্টিফিকেট। ঠিক আছে, ফার্স্ট ক্লাস বয়লার অ্যাটেন্ডেন্স সার্টিফিকেট। তাহলে মাধ্যমিকের সাথে সাথে 3 বছরের ডিপ্লোমা, তার সাথে ফার্স্ট ক্লাস বয়লার অ্যাটেন্ডেন্স সার্টিফিকেট থাকলে তুমি এই যে পোস্টটা আছে অপারেটর কাম টেকনিশিয়ান, এই পোস্টটার ক্ষেত্রে কিন্তু তুমি অ্যাপ্লাই করতে পারো। এখানে তোমাদের এজ লিমিট যেটা চাওয়া হয়েছে ম্যাক্সিমাম 30 ইয়ার্স বা 30 বছর। ওকে, আর নাম্বার অফ ভ্যাকেন্সি আছে এখানে 10টি, নাম্বার অফ ভ্যাকেন্সি আছে 10টি। ওকে, এবারে এই যে সেকেন্ড পোস্ট যেটা হচ্ছে অ্যাটেন্ডেন্ট কাম টেকনিশিয়ান ট্রেনিং, এখানে এটিতে এডুকেশনাল কোয়ালিফিকেশন কি চায় না, সিম্পল এখানে আইটিআই চায়, মাধ্যমিকের সাথে সাথে ফুল টাইম আইটিআই। যেখানে তোমাদের 3টি ট্রেডে ভ্যাকেন্সিটি আছে, যেখানে আছে ইলেকট্রিশিয়ানে 10টি ভ্যাকেন্সি, ফিটারে আছে 15টি ভ্যাকেন্সি, আর মেশিনিস্টে আছে 10টি ভ্যাকেন্সি। ইলেকট্রিশিয়ান 10, ফিটার 15, মেশিনিস্টে 10। ওকে, ম্যাট্রিকুলেশন উইথ ফুল টাইম আইটিআই ইন রেলিভেন্ট ট্রেড, মানে এই 3টি ট্রেডের মধ্যে যে কোনো একটি ট্রেডে তোমাদের আইটিআই থাকলেই তোমরা ফর্ম ফিল আপ করতে পারো, মাধ্যমিকের সাথে আইটিআই। ওকে, এখানে এজ লিমিট চাওয়া হয়েছে তোমাদের 28 বছর, আর নাম্বার অফ ভ্যাকেন্সি এখানে যেটা আছে 35টি, 35। এবারে এই যে ভ্যাকেন্সি, নাম্বার অফ ভ্যাকেন্সি গুলো দেখে তোমাদের ডিমোটিভেশন মনে হতে পারে, কিন্তু আমি বলবো এগুলো কিন্তু অবশ্যই ফর্ম ফিল আপ করো। দেখো আমাদের এটা দুর্গাপুর স্টিল প্ল্যান্টে, অতএব খুব একটা বাড়ির থেকে দূরে নয়, আমাদের পশ্চিমবঙ্গের মধ্যেই চাকরি তোমাদের হবে। অতএব এই ধরনের যে পোস্টগুলি আসে এই কম কম পোস্ট, এগুলোতে কিন্তু অবশ্যই তোমরা অ্যাপ্লাই করো, চেষ্টা করো, এখানে কিন্তু চাকরি পাওয়ার চান্সটা কিন্তু বেশিই থাকে। ওকে, এবারে দেখো তারপরে কি কি দেওয়া আছে। তারপর দেখো রিজার্ভেশন, প্রতিটি ভ্যাকেন্সিতে যে নাম্বার অফ ভ্যাকেন্সি গুলো বললাম, সেগুলো UR SC ST হিসাবে কত কি আছে সেগুলো সব দেওয়া আছে। ওকে, তারপরে দেখো এখানে অ্যাব্রিভিয়েশন নোট। তারপর দেখো নেক্সট হচ্ছে এজ রিল্যাক্সেশন, তোমাদের এজগুলি বললাম সেগুলি ইউআর ক্যান্ডিডেটদের জন্য, আর বাকি SC ST-দের 5 বছরের ছাড় এবং OBC-দের 3 বছরের ছাড় কিন্তু এখানেও থাকছে। আর যারা 10 বছরের জেনারেল এবং 15 বছর SC ST, 13 ইয়ার্স ফর OBC, মানে যারা PWBD ক্যান্ডিডেট আছো তাদের 10 বছরের ছাড় পাবে, যারা জেনারেল ক্যান্ডিডেট আছো SC ST-রা পাবে 15 বছরের ছাড়, আর OBC-রা পাবে 13 বছরের ছাড়। ওকে, বোঝা গেল। তারপর যেখানে একটা ফিজিক্যাল স্ট্যান্ডার্ড চাওয়া হয়েছে, ফিজিক্যাল স্ট্যান্ডার্ড কি চাওয়া হয়েছে না, হাইট এবং ওয়েট। দেখো তোমরা যদি মেল ক্যান্ডিডেট হও, ঠিক আছে, মেল ক্যান্ডিডেট,
সেক্ষেত্রে তোমাদের হাইট লাগবে 155 ফর ইঞ্জিনিয়ারিং, মানে যে দুটি পোস্টের কথা তোমাদেরকে বললাম সেখানে তোমাদের হাইট লাগবে মিনিমাম 155 সেন্টিমিটার। ওকে, আর বাকি যে পোস্টগুলো আছে নন ইঞ্জিনিয়ারিং পোস্ট সেগুলোর ক্ষেত্রে লাগবে 150 সেন্টিমিটার। ওকে, আর ফিমেলদের লাগবে 143 সেন্টিমিটার। ওকে, আর ওয়েট মেলদের ক্ষেত্রে লাগবে 45 কেজি, ফিমেলদের লাগবে 35 কেজি। ওকে, বোঝা গেল ফিজিক্যাল স্ট্যান্ডার্ডটা। তারপর দেখো মোড অফ সিলেকশন বা তোমাদের কিভাবে চাকরিটা হবে বা স্কিম অফ দ্য এক্সামিনেশন। দেখো স্কিম অফ দ্য এক্সামিনেশনের প্রথমে যেটা হবে সেটি হচ্ছে কম্পিউটার বেসড টেস্ট। তোমাদের প্রথমে একটি কম্পিউটার বেসড টেস্ট নেওয়া হবে, আর তারপরে কি হবে না, তারপরে হয় ইন্টারভিউ, স্কিল টেস্ট আর ট্রেড টেস্ট তোমাদের নেওয়া হবে। ঠিক আছে, স্কিল টেস্ট আর ট্রেড টেস্ট তোমাদের নেওয়া হবে, যেখানে তোমাদের 1:3 অনুপাতে তোমাদেরকে ডাকা হবে, মানে প্রতি একটি পোস্টের জন্য 3টি ক্যান্ডিডেটকে স্কিল টেস্টের জন্য ডাকা হবে। ওকে, এবার এখন তখন যখন ফাইনাল মেরিটটা যখন তৈরি হবে, তখন এই যে সিবিটি যে এক্সাম এর স্কোরের 80% ওয়েটেজ থাকবে এবং ইন্টারভিউর স্কোরের 20% ওয়েটেজ থাকবে, এভাবে তোমাদের ফাইনাল মেরিটটি কিন্তু তৈরি করা হবে। ওকে, বোঝা গেল। তারপরে দেখো এখানে দেওয়া আছে টেস্ট সেন্টার, তোমাদের কোথায় কোথায় পরীক্ষা সেন্টার পড়বে, তোমাদের যে সিবিটি এক্সামটা হবে তার সেন্টার কোথায় কোথায় পড়বে। দেখো দেখো কোথায় কোথায় সেন্টার আছে, ভুবনেশ্বরে আছে, হায়দ্রাবাদ, কলকাতা, হাওড়া, আমাদের পশ্চিমবঙ্গে কলকাতা এবং হাওড়া এই দুটি জায়গাতেই আছে। ওকে, তারপরে আছে মুম্বাই, নবী মুম্বাই, থানে, তারপরে আছে দিল্লি এনসিআর, তারপরে পাটনা আর রাঁচি, মানে আমাদের সামনাসামনি বলতে কলকাতা, হাওড়া এবং রাঁচি, এই 3টি সেন্টার আমাদের সামনাসামনি আছে। ঠিক, তারপরে দেখো ট্রেনিং। দেখো এই যে পোস্ট অ্যাটেন্ডেন্ট কাম টেকনিশিয়ান ট্রেনিং, এখানে কিন্তু প্রথমেই তোমার ডাইরেক্ট কিন্তু চাকরি পাবে না। এখানে প্রথম 2 বছর তোমাদেরকে এজ এ ট্রেনি হিসাবে কাজ করতে হবে, তারপরে তোমাদের কিন্তু ফাইনালি সেখানে চাকরি কিন্তু মানে পার্মানেন্টলি চাকরি কিন্তু দেওয়া হবে। ওকে, অ্যাটেন্ডেন্ট কাম টেকনিশিয়ান এখানে দেখো মান্থলি কনসলিডেটেড পে প্রথম বছরে কত পাবে, 12,900 টাকা প্রতি মাস। ঠিক আছে, 12,900 টাকা প্রতি মাস, আর দ্বিতীয় বছরে পাবে 15,000 টাকা প্রতি মাস। প্রথম বছরে পাচ্ছ 12,900 টাকা, দ্বিতীয় বছরে পাবে 15,900 টাকা। ওকে, তারপর দেখো স্যালারি বা এনক্লোজমেন্ট অফ আদার বেনিফিট, স্যালারি তোমাদের কিরকম কি হবে। দেখো প্রথমে আমি চলে যাচ্ছি নন এক্সিকিউটিভ পোস্ট। ফার্স্টে যেটা আছে অ্যাটেন্ডেন্ট কাম টেকনিশিয়ান ট্রেনি, যেটা আছে S1 গ্রেড। এখানে তোমাদের বেসিক পে থাকছে 25,070 থেকে 35,070 টাকা, আর ইয়ারলি তোমাদের 3% করে ইনক্রিমেন্ট করা হবে। ঠিক আছে, মানে তোমাদের বলে দিচ্ছি ইন হ্যান্ড তোমরা এই যে পোস্টটা S1 গ্রেডের অ্যাটেন্ডেন্ট কাম টেকনিশিয়ান ট্রেনি, মানে এটা আইটিআই পোস্ট, সেখানে তোমরা 30,000 প্লাস, ঠিক আছে 30,000 প্লাস কিন্তু স্যালারি পাবে। আর যেটা অপারেটর কাম টেকনিশিয়ান বয়লার অপারেটর, সেখানে তোমাদের থাকছে 26,600 থেকে 38,920 টাকা, এটা হচ্ছে বেসিক পে। এখানে মোটামুটি তোমাদের স্যালারি 35,000 প্লাস তোমাদের কিন্তু হয়ে যাবে। ওকে, এবার দেখো অ্যাপ্লিকেশন ফিজ তোমাদের কত লাগবে। দেখো অ্যাপ্লিকেশন ফিস যেটা লাগবে, যদি তোমরা অপারেটর কাম টেকনিশিয়ান বয়লার অপারেটর এর ক্ষেত্রে অ্যাপ্লাই করতে চাও, এবং তোমরা যদি জেনারেল, ওবিসি এবং ইডাব্লিউএস ক্যান্ডিডেট হও, তাহলে লাগবে তোমাদের 500 টাকা, আর এসসি এসটি পিডাব্লিউবিডি দের লাগবে 150 টাকা। আর অ্যাটেন্ডেন্ট কাম টেকনিশিয়ান ট্রেনির ক্ষেত্রে জেনারেল, ওবিসি এবং ইডাব্লিউএস এর লাগবে 300 টাকা, আর এসসি এসটি ক্যান্ডিডেট লাগছে 100 টাকা। ওকে, বোঝা গেল অ্যাপ্লিকেশন ফিজটা। ঠিক, দেখি এরপরে আর কি কি। দেখো সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন, কিভাবে তোমরা ফর্ম ফিল আপ করবে তার সমস্ত ডিটেল তথ্য দেওয়া আছে এই যে সেলের অফিসিয়াল ওয়েবসাইট www.sell.co.in, এখানে গিয়ে তোমাদের কিন্তু অনলাইনে অ্যাপ্লাই করতে হবে, সেই সমস্ত তথ্য এখানে দেওয়া আছে। ঠিক, এরপরে আমি চলে যাচ্ছি ইম্পর্টেন্ট ডেটস। এবার এখানে দেখো ইম্পর্টেন্ট ডেটস মানে কবে থেকে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হচ্ছে, কবে থেকে 9/1/2024 থেকে চলবে 30/1/2024 পর্যন্ত। 9 জানুয়ারি থেকে 30 জানুয়ারির মধ্যে তোমাদের কিন্তু অনলাইনে ফর্মটি ফিল আপ করে নিতে হবে। ওকে, 9 জানুয়ারি থেকে 30 জানুয়ারি, ডেট দুটি কিন্তু তোমরা মনে রাখবে, এটি হচ্ছে অ্যাপ্লাই ডেট। ওকে, তাহলে এই হলো নতুন যে সেল দুর্গাপুরের মাধ্যমে যে নতুন যে ভ্যাকেন্সি বার করা হয়েছে তার সমস্ত ডিটেল তথ্য। বাকি তথ্যগুলো যদি তোমরা জানতে চাও বা এই যে অফিসিয়াল যে নোটিফিকেশনটি যদি তোমরা পড়তে চাও, তার জন্য ডেসক্রিপশন বক্সে অফিসিয়াল নোটিফিকেশনটি দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ডাউনলোড করে ডিটেলসে পড়ে নেবে। ওকে, তাহলে যেসব বন্ধুদের এই ভিডিওটি ভালো লাগলো তারা অবশ্যই ভিডিওটি লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, এবং এই ধরনের ভিডিও, বিভিন্ন গভর্নমেন্ট জব ভ্যাকেন্সি রিলেটেড ভিডিও সম্বন্ধে আপডেট থাকার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।